মানুষের রুটি রুজির পথ যারা বন্ধ করেছেন তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। রাজধানী সহ 4 জেলায় কারফিউ আজ 9 ঘন্টা শিথিল। সহিংসতায় হতাহতদের জন্য বাদ জুমা, মসজিদে দোয়া প্রার্থনা সব উপাসনালয়ে। ফ্রান্সের প্যারিসে রাতেই পর্দা উঠছে অলিম্পিক গেমসের। আর্চারি রিকার পুরুষ এককে 64 প্রতিযোগীর মধ্যে 45তম বাংলাদেশের সাগর ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের তাণ্ডবে গান পাউডার ব্যবহার করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2013 সালের আগুন সন্ত্রাসের চেয়ে এবারের নাশকতা ভয়াবহ। জড়িতদের খুঁজে বের করে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বানও জানান শেখ হাসিনা। বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের এখনও উস্কে দেয়া হচ্ছে। বিস্তারিত রোকনুজ্জামানের প্রতিবেদনে। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন শুক্রবার সকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির আর্কাইভ সহ ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী গত সপ্তাহে চলা নাশকতার তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরেন। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই, এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই, যা মানুষের কাজে লাগে, মানুষের জীবনমান উন্নত করে, মানুষকে স্বস্তি দেয়। উন্নয়নের স্মারক সব স্থাপনার উপর হামলাকারীদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো, যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এখনও বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি। লন্ডন থেকে নির্দেশ যায়, যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তার মানে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা ওখানে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। তো এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে কিভাবে উস্কে দেওয়া হয়েছিল সে ব্যাখ্যা উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। এটা করতে হবে, আমরা করে দিয়েছি, পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকেই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। মানুষের আনাগোনা বেড়েছে রাস্তায়, তবে ছুটির দিন হওয়ায় গত দুদিনের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বেড়েছে। প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশার পাশাপাশি চলছে গণপরিবহনও। দোকানপাট, মার্কেটও খুলেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা সহ 4 জেলায় আগামীকাল শনিবারও একইভাবে 9 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্ম উপাসনালয়েও প্রার্থনা করা হবে। ব্যাপক বৃষ্টি আর আকস্মিক বন্যায় ভারতের মহারাষ্ট্রের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। স্থবির হয়ে পড়েছে একই রাজ্যের পুনে শহরের জীবনযাত্রা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যয়কর অবস্থার সূত্রপাত হয়। শুক্রবার সকালেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি করে স্থানীয় আবহাওয়া বিভাগ। বলা হয়েছে, আপাতত স্থানীয় সময় শনিবার সকাল 8:30 পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। বলা হয়েছে, শুক্রবার সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় সর্বোচ্চ 89 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর দুর্যোগের সময় জরুরি সহায়তা পেতে 2টি হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়ে নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছে। সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে মুম্বাই পুলিশ। ভূমি ধস হয়েছে তাহমিনি ঘাটে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে রায়গড় পুনে সড়ক যোগাযোগ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে মহারাষ্ট্রের অপর শহর পুনে বিস্তীর্ণ এলাকা। বিপদ এড়াতে করকভসলা বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার পরিস্থিতি আরও অবনতি হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়েছে স্থানীয় প্রশাসন। এমন পরিস্থিতিতে বাতিল হয়েছে ডজনের বেশি ফ্লাইট। আর সময়সূচি পিছিয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা। অলিম্পিক আজ পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। বাংলাদেশ সময় রাত 11:30টায় সিন নদীতে শুরু হবে প্যারিস অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর দুই পার। চলছে নিরাপত্তা মহড়াও। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। থাকছে জমকালো ও চমক জাগানো আয়োজন। বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকা সেলিন ডিওন গান গাইবেন উদ্বোধনীতে। ভিন্নতা থাকছে মার্চ পাস্টের মূল আকর্ষণে। প্রায় 200-র কাছাকাছি নৌকার খেলোয়াড় কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য জিরো কার্বন। স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 4 ঘণ্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু ইভেন্ট। শেষ হয়ে গেছে প্রাথমিক পর্ব। শিল্প সংস্কৃতির রাজধানী হিসাবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। অলিম্পিক গেমসের সর্বোচ্চ 3 বারের আয়োজক লন্ডনের সমকক্ষ হতে যাচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা 1896 সালে, 1900 ও 1924 সালে 2টি আসর হয় প্যারিসে। 100 বছর পর এই শহরে আবারও বসেছে অলিম্পিকের। বাংলাদেশের 5 জন অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের গেমসে। বিশ্বের 206টি ও দেশের 10,500-এর বেশি অ্যাথলেট 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টের পদকের জন্য লড়বেন। অলিম্পিক আর্চারি র্যাঙ্কিং রাউন্ডে শুরুটা ভালো করে পরে ছন্দ হারালেন মোহাম্মদ সাগর ইসলাম। গতকাল প্যারিস অলিম্পিকে আর্চারির রিকার্ভ পুরুষ এককে প্রথম ধাপ নিচের দিক থেকে শেষ করেন বাংলাদেশের এই আর্চার। 64 প্রতিযোগীর মধ্যে 45তম হয়েছেন সাগর ইসলাম। এই ইভেন্টে সেরা 32-এ ওঠার লড়াইয়ে এখন গত টোকিও অলিম্পিকে রিকার্ভ পুরুষ এককের রূপাজয়ী ইতালির আর্চার মাউরে নেসপোলিকে প্রতিপক্ষ পেয়েছেন সাগর। 30 জুলাই হবে সে লড়াই। র্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের এই আর্চার 72টি তীর ছুঁড়ে 652 স্কোর করেন। নেসপোলি 670 স্কোর করে 20তম হয়েছেন। দক্ষিণ কোরিয়ার কিম উ জিন 686 স্কোর করে প্রথম হন। একই দেশের কিম জে ডিউক 682 স্কোর নিয়ে দ্বিতীয়। জার্মানির উনরা ফ্লোরিন 681 স্কোর করে তৃতীয় স্থান পান। 3 দিন আগে প্যারিসে পা রেখে ঘাড়ের সমস্যায় পড়া সাগরের এই ইভেন্টে সেরা স্কোর 660।
গত জুনে তুরস্কে ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এই স্কোর করেছিলেন 18 বছরের বাংলাদেশি তীরন্দাজ। ওই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পান সাগর। বাংলাদেশের অন্য 4 ক্রীড়াবিদ ওয়াইল্ড কার্ড নিয়ে প্যারিস অলিম্পিকে এসেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।